ঈদকে কেন্দ্র করে দেশের নানা প্রান্তে ব্যাপক যাতায়াতের কারণে হাম সংক্রমণ তীব্র রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্যবিদেরা। তারা বলছেন, এখনই সতর্ক না হলে বাড়তে পারে মৃত্যু, নতুন করে আসতে পারে সংক্রমণের বড় ঢেউ। তাই শিশুদের নিয়ে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলা এবং উপসর্গ দেখলে ভ্রমণ না করার পরামর্শ তাদের। দেশে প্রথম হামের রোগী শনাক্ত হয় 15 মার্চ। এরপর 72 দিনে মৃত্যু 550 বেশি। মোট রোগী 65,000 আর হাসপাতালে ভর্তির সংখ্যা 52,000-এর মতো। জরুরি ভিত্তিতে টিকা দেওয়া হলেও কমছে না সংক্রমণ, প্রাণহানি। বরাবরের মতোই স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছেড়েছেন বিপুল মানুষ। হামের প্রাদুর্ভাবের মধ্যে এই যাত্রায় সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এখন সংক্রমণের সর্বোচ্চ চূড়ায় আছে, তো এটা আরও লম্বা হওয়ার আশঙ্কা আছে, কারণ ঈদে যারা সংক্রমিত হবে তাদের লক্ষণ দেখা যাবে ঈদের 7-10 দিন পরে। কাজেই মানে যেটা ঈদের পরপরই হয়তো সংক্রমণ চূড়া নেমে যাওয়ার একটা রোগতাত্ত্বিক সম্ভাবনা ছিল, কিন্তু ঈদে সেটা নাও হতে পারে। ঈদ যাত্রাকে সামনে রেখে একটি জনস্থানান্তর ঘটবে, বিপুল সংখ্যক মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে এবং এ সময় হামের প্রকোপ বাড়ার একটি সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ একজন হামের রোগী 18 জনের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। ঈদের পর সংক্রমণ বাড়লে অপুষ্টিতে ভোগা শিশুরা বেশি বিপদে পড়বে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। যদি কারো পরিবারে জ্বরের লক্ষণ দেখা যায়, সে যেন ঈদের দিন অন্য কোনো বাড়িতে বেড়াতে না যায়, এবং যেসব বাড়িতে বেড়াতে যাবে যদি সেসব বাড়ির কারো জ্বর থাকে, সেও যেন সবাইকে বলে যে আমার বাড়িতে জ্বরের একটি রোগী আছে, এবার আপনারা দয়া করে না আসলেন। এর মধ্য দিয়ে কিছুটা সংক্রমণকে রোধ করা যেতে পারে। এই অবস্থায় শিশু সঙ্গে থাকলে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলা ও মৃদু উপসর্গ থাকলেও ভ্রমণ না করার পরামর্শ দিচ্ছেন তারা। সুস্থ শিশু নিয়ে যারা যাবেন তারা বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে। অসুস্থ হয়ে শিশু নিয়ে যারা যাবেন, শিশু আরও বেশি অসুস্থ হয়ে পড়বে এবং তারা যদি হামে আক্রান্ত হয়, হাম ছড়িয়ে পড়বে। কাজেই আপনারা ঈদের যাত্রা না করাই সবচেয়ে উত্তম, যাদের বিশেষ করে 15 বছরের নিচে বাচ্চা আছে। পাশাপাশি হাম প্রতিরোধে সরকারকে বড় পরিসরে সচেতনতামূলক প্রচার চালাতে বলছেন জনস্বাস্থ্যবিদরা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।